আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি। সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তাল দিয়ে বল তৈরি করতে হয়। এটি কিন্তু বিকালের নাস্তা হিসেবে আপনারা খুব ইজিলি খেতে পারবেন, অথবা আপনারা এটিকে সংরক্ষণও করতে পারবেন। এটি প্রায় 2 থেকে 3 দিন বা তারও বেশি সময় ধরে আপনারা এটিকে সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি তালের এই মজার রেসিপিটি তৈরি করার নিয়ম। এর জন্য প্রথমেই আমি তাল নিয়েছি। এখানে তাল আছে 1/3 কাপ। তালটা কুসুম গরম হতে হবে, মানে আমি তালটাকে একটু জাল দিয়ে একদম হালকা একটু গরম করে নিয়েছি। হাতে সহনীয় একটি তাপমাত্রা থাকবে এই টাইপ একটু গরম করে নিয়েছি। এরপর নিয়েছি দুধ। এখানে রয়েছে 1/4 কাপ দুধ রয়েছে, আর এটিও কিন্তু হালকা গরম রয়েছে, মানে কুসুম গরম দুধ আমি এই অংশে দিব। কোনোভাবেই কিন্তু অনেক গরম অথবা ঠান্ডা তাল বা দুধ দেওয়া যাবে না, এটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনির পরিমাণটা আপনারা চাইলে আর 1 টেবিল চামচ পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। ইস্ট দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম, অথবা আপনাদের স্বাদ অনুযায়ী। আর এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো। আর ডোটা তৈরি করতে 1.5 কাপ থেকে একটু বেশি পরিমাণের ময়দা লাগবে। আপনারা ডো প্রথম 1.5 কাপ দিবেন, তারপর ডো তৈরি করার সময় যদি ময়দার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে দিয়ে নেবেন। সুন্দর মসৃণ একটি ডো আমি তৈরি করে নিচ্ছি এখন। ব্যাস, একটি ডো আমাদের তৈরি হয়ে গেল। তেল ব্রাশ করে তারপর 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ডোটিকে নিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি সময় রাখেন, আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো যদি রাখেন, তাহলে এই ডোটি অনেকটা ফুলে যাবে। তো আমি যেহেতু 10 মিনিট রেখেছি, এটা খুব একটা বেশি ফুলেনি। এখন এটিকে আমি আবার একটু ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর এভাবে এগুলোকে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে নিচ্ছি। ছোট ছোট করে আমি গোল করে নিব। এগুলা কিন্তু আরো অনেক বেশি ফুলে যাবে যখন আমি এগুলোকে তেলে ভাজবো। এখন এটিকে আমি ডুবো তেলে ভেজে নিব। আর ডুবো তেলে ভাজার জন্য তেলটা অবশ্যই অনেক বেশি পরিমাণের গরম থাকতে হবে। আর অতিরিক্ত গরম তেলের মধ্যে এটাকে ছাড়বো, আর এটাকে তেলে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। ভিতরে খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর উপর দিকটাও সুন্দর একটি কালারও চলে আসবে। কোনোভাবেই কিন্তু তেলটা অল্প গরম থাকতে দেওয়া যাবে না, প্লাস অনেক বেশি সময় ধরেও এটিকে ভাজা যাবে না। চুলার আঁচ সর্বোচ্চ রেখে তারপর এটিকে 2 থেকে 3 মিনিট ভাজলে এটি কমপ্লিট হয়ে যাবে। উপর দিকটা কালার হয়ে আসলে ভিতরটা অটোমেটিক এটি হয়ে যাবে, যেহেতু এটিকে ইস্ট দেওয়া রয়েছে। আবারও বলছি, চুলার আঁচ কিন্তু কমিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু এটি শক্ত হয়ে যাবে। আমরা চাই নরম তুলতুলে সফট একটি বল। দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আপনারা চাইলে আরেকটু ডিপ ফ্রাই করতে পারেন। আমি এখন এটিকে তুলে ফেলছি, এটা আস্তে আস্তে আরো একটু কালার হয়ে যাবে। সেই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার তাল দিয়ে সুইট বল। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।